জিডিএসের নতুন ভ্যাকেন্সি যদি আসে তাহলে কাট অফ কীরকম যাবে। আমার আছে 60% নাম্বার, আমার আছে 70% নাম্বার, আমার আছে 75%, কারো আছে 80%, কারো আছে 90%, ইভেন কারো আছে 95 থেকে 99%। তাহলে এর মধ্যে চান্স কে পাবে, কাট অফ কীরকম যাবে? দাদা ফিল আপ তো করবো ফর্ম, সেটা আমরা অবশ্যই জানি ফিল আপ করতেই হবে, কিন্তু আমি চান্স পাবো তো? এবারে তো কাট অফ হাই ছিল, পরের বার কাট অফ কীরকম যাবে, বা আগের বারের তুলনায় কাট অফ কমবে না বাড়বে, কি হবে রিয়েলিটিটা, সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো। তাই ভিডিওটা একটুও না স্কিপ করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটা অনেকটাই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যারা জিডিএসে নিউ ফর্ম ফিল আপ করবে বা জিডিএসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, যদি নতুন ভ্যাকেন্সি আউট হয় তাহলে সেখানে তোমরা স্বপ্ন দেখবে কি না, সেই নিয়েই আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। তো জিডিএসের প্রপার গাইডেন্স আর পোস্ট অফিস সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসছি মেন কোথায়, যে আমার 60% সিলেকশন হবে কি না। দেখো, এসসি, এসটি, ওবিসি, জেনারেল এগুলো তো আমি বাদই দিলাম। যদি তোমার পিডাব্লিউডি ক্যাটাগরির বিই ক্যাটাগরিটা থাকে তাহলে অনেক ক্ষেত্রে এই নাম্বারে বা এর চেয়েও কম নাম্বারে সিলেকশন হচ্ছে, কিন্তু অন্যান্য কাস্টের ক্ষেত্রে বা জেনারেলের ক্ষেত্রে এই নাম্বারে সিলেকশন পাওয়া এই মুহূর্তে খুবই চাপের। তাই যাদের নাম্বার 60, 70, 80, ইভেন 85 পর্যন্ত আছে তাদের কিন্তু পাওয়া একটু চাপের আছে। কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে যদি তোমাদের নেপালি বা আসামি ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চান্স পাবে, সেখানে কাট অফ অনেকটাই নামে। ইভেন এসটি, এসসি তো 80%, জেনারেলও 90-র নিচে নেমে যায়, ওবিসিও 85, 84 এরকম নেমে যায়, কিন্তু ওটা ল্যাঙ্গুয়েজটা অন্য হতে হবে। এবার তোমরা বলবে দাদা দার্জিলিংয়ে তো কাট অফ কমছে, আসামে তো কাট অফ কমছে। হ্যাঁ কমছে অবশ্যই, কিন্তু কেন কমছে সেটা কি জানো? দার্জিলিংয়ে আছে নেপালি ল্যাঙ্গুয়েজ, আসামে আছে আসামি ল্যাঙ্গুয়েজ। তাই তোমরা হয়তো ফর্ম ফিল আপ করে দিছো ঠিকই, কাট অফ অনেকটা নেমেও যাচ্ছে, কিন্তু তোমরা যারা বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে চান্স পাচ্ছ তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে রিজেক্ট হয়ে যাচ্ছ। কেন সেটা আর বলছি না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এবছরই আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে দাদা আমি চান্স পেয়ে গেছি কিন্তু ভেরিফিকেশানে গেলাম, রিজেক্ট হয়ে গেলাম, কারণ আমার মার্কশিটে ল্যাঙ্গুয়েজ আছে বাংলা, ইংরেজি, কিন্তু আমি ফিল আপ করেছিলাম তখন দেখিনি অতটা, ওখানে ল্যাঙ্গুয়েজ ছিল আসামি বা নেপালি। তাহলে আমাদের কি করণীয়, এই ভুলগুলো থেকে কিভাবে বাঁচবো আমরা, বা সত্যি যদি কাট অফ নামে কোন কোন জায়গাতে কাট অফ নামতে পারে? দেখুন, তোমাদের মধ্যে যারা 94-এর উপরে আছো বা 95 জেনারেল আছো, এমন অনেকেই যারা চান্স পাচ্ছ না, বা এমন এমন জায়গায় তোমরা ফিল আপ করেছো যেখানে কাট অফ হাই আছে কিন্তু পাশাপাশি অন্যান্য ডিভিশনে ওই নাম্বারে বাংলা ল্যাঙ্গুয়েজে চান্স হয়ে যাচ্ছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাঁকুড়াতে 95 কাট অফ নামেনি, কিন্তু পুরুলিয়াতে 95 কাট অফ নেমে গেছে। এবার তোমরা যারা অন্যান্য জায়গায় ফিল আপ করেছিলে 95 থেকেও চান্স পাওনি, তাহলে পুরুলিয়ায় ফিল আপ করলে 95-এ চান্স পেয়ে যেতে। তাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে একটু পোস্ট প্রেফারেন্সটা ভেবে চিন্তে সিলেক্ট করা, আর কোন ডিভিশনে ফিল আপ করবে সেটা তো অবশ্যই। কারণ এমনটা নয় যে এবারে পুরুলিয়ায় কাট অফ কম নামলো মানে পরের বারেও পুরুলিয়াতে কাট অফ কমই নামবে। তার একটাই কারণ হচ্ছে সিট সংখ্যা অনেকটা ডিপেন্ড করে, আর আরেকটা বড় কারণ হচ্ছে তোমরা আগের বার দেখেছিলে বারুইপুরে কাট অফ কম নেমেছে, তার জন্য তোমরা সবাই এবারে বারুইপুরে ফিল আপ করেছিলে, কী হলো? ওখানে কাট অফ হাই। কেন? কারণ সবাই ওই জায়গাটাকেই দেখেছে যে ওখানে কাট অফ নামছে, চলো তাহলে সবাই ওই জায়গাতেই ফিল আপ করি। তো এই ক্ষেত্রে তোমাকে একটু বুদ্ধিমানের মতো ভাবতে হবে, যে সবাই যেটা ভাবছে তার থেকে একটু আলাদা ভাবতে হবে। তো কাট অফ মোটামুটি হাই থাকবে এখন 1-2 বছর তোমরা ধরে নাও। আমি বলে দিচ্ছি 90%-এর উপরে যারা তোমরা আছো অবশ্যই সেফ আছো, 90-র নিচে পেয়ে গেলেও পেয়ে যেতে পারো, তবে 100% একদম শিওর নেই। 90-র উপরেও শিওর নেই, কারণ ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করছে, সিট সংখ্যা কত থাকছে সেটার উপর ডিপেন্ড করছে, তোমরা কোন ডিভিশনে ফিল আপ করছো সেটার উপর ডিপেন্ড করছে, তোমরা পোস্ট প্রেফারেন্স কী দিচ্ছ সেটার উপরেও ডিপেন্ড করছে, আর কটা পোস্ট প্রেফারেন্স দিচ্ছ অবশ্যই সেটার উপরেও ডিপেন্ড করছে। তার মানে এক কথায় বলতে গেলে পুরোটা আছে ফর্ম ফিল আপের ওপরেই। সেটাতে যদি একটুও ভুল করো তাহলে চাকরিটা হাতে এসেও কিন্তু চলে যাবে। তাই অবশ্যই এই কটা জিনিস মাথায় রাখবে, যে ফর্ম ফিল আপ ভালো করে করবে, নাম্বারে যে সাবজেক্টের এদিক ওদিক হলেও কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে, তাই নাম্বারটাও ভালোভাবে বসাবে। 3 নাম্বার হচ্ছে পোস্ট প্রেফারেন্স ভালোভাবে সিলেক্ট করবে, 4 নাম্বার হচ্ছে ডিভিশনটা ভালোভাবে দেবে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল যে আমি ওবিসি কিন্তু জেনারেলে ফিল আপ করতে পারবো কিনা, বা আমি এসটি বা এসসি আমি জেনারেলে ফিল আপ করতে পারবো কিনা। অবশ্যই জেনারেলে সবাই ফিল আপ করতে পারে,
তোমরা শিডিউল কাস্ট থেকে হলেও তোমরা নিজের কাস্ট প্লাস জেনারেল উভয়ই ফিল আপ করতে পারবে, এ নিয়ে কোনো চিন্তা নেই। তো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এই ভিডিওটা পুরোটাই ইনফরমেটিভ ভিডিও একটা, তাই অবশ্যই যদি তোমাদের একটু উপকারে এসে থাকে কাইন্ডলি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কারণ তোমাদের একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অনেকটাই হেল্প করে আমাকে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স তো ফাঁকাই আছে, অবশ্যই কমেন্ট করবে। লাস্ট 4-5টা ভিডিওর কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এরপরে আমি ধীরে ধীরে সব কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, আর 1 থেকে 2 দিন সময় নিচ্ছি। তো চলুন দেখা হচ্ছে তাহলে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।